আজকে আমরা জানব প্রাক ইসলামী আরবের হুবাল আর মূর্তিপূজার আসল রহস্যটা কি। আপনি ইন্টারনেটে খুঁজলেই দেখবেন হুবালকে বলা হয় আরবের প্রধান দেবতা। কিন্তু জানেন কি, প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক প্রমাণগুলো এক সম্পূর্ণ ভিন্ন আর আরও আকর্ষণীয় একটা গল্প বলে। প্রথমত, হুবালগুলো সর্বশক্তিমান দেবতা ছিলেন না, ছিলেন অনেকটা একজন লোকাল হিরোর মতো। তিনি পুরো আরবের দেবতা ছিলেন না, বরং মক্কার কাবার ভেতরে রাখা একটা খুব প্রভাবশালী মূর্তি ছিলেন, যেটা বিশেষ করে কুরাইশ গোত্রের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো তাকে আরবের জিউস ভাবাটা মস্ত বড় একটা ভুল। দ্বিতীয়ত, মূর্তিগুলো আসলে ঈশ্বর ছিল না, ছিল ঈশ্বরের কাছে পৌঁছানোর মাধ্যম। মানে তখনকার আরবরা কিন্তু আল্লাহকে সর্বোচ্চ সত্তা হিসেবে মানত, আর এই মূর্তিগুলোকে তারা ব্যবহার করত সুপারিশকারী হিসেবে। কুরআনেও কিন্তু ঠিক এই কথাই বলা আছে যে তারা বলতো, আমরা এদের উপাসনা করি শুধু এই জন্য যে এরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেবে। আর সবশেষে ইসলামের বিপ্লবটা কিন্তু আল্লাহ নামে নতুন কোনো ঈশ্বরের ধারণা নিয়ে আসেনি। আসল বৈপ্লবিক পরিবর্তনটা ছিল উপাসনার পদ্ধতিতে। সৃষ্টিকর্তার সাথে যোগাযোগের জন্য সমস্ত মূর্তি, প্রতীক আর মধ্যস্থতাকারীকে বাদ দিয়ে একটা সরাসরি সম্পর্ক তৈরি করা। সোজা কথায়, প্রাক ইসলামী আরবের ধর্মবিশ্বাস কোনো সরল মূর্তিপূজা ছিল না। এটা ছিল একটা জটিল মধ্যস্থতা নির্ভর ব্যবস্থা, যা ইসলাম এসে সরাসরি একেশ্বরবাদে বদলে দেয়। কিন্তু কাবার ভেতরে সেই মূর্তিটা ভাঙার প্রতীকী তাৎপর্য কী ছিল, আর এর সাথে তৎকালীন আরবের ক্ষমতার রাজনীতি কিভাবে জড়িত ছিল, সেই গল্পটা আরও গভীর।